মানুষের মধ্যে মানুষকে সেবা করার মাধ্যমে সেটা কিন্তু আপনারা আরো বেশি করে করবেন। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এখান থেকে এখন ত্রিপুরার আগে কেরালা এবং মণিপুরে যারা নার্সিং অফিসার আছে তাদের খুব কদর ছিল। এখন ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে। আমার বাংলো অনেককে আমি সি অফ করেছি, ওনাদেরকে আমি মানে সম্মান জানিয়েছি। এখন সব দিক দিয়ে টেকনিক্যালি নো হাও আরো বেশি যাতে জানা যায়। এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই ওনারা কাজ করেন এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা। সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে। এবং আজকে যে রোগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে বাড়িবেন আপনাদের প্রতি পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের কথা সবসময় মনে রাখে ওনারা। এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট, অনেক সময় অনেকে ওপিডিতে অনেকদিন ধরে কাজ করে, তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখে পড়াশোনার তো ঠিক আছে পড়াশোনা করেছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে, তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয়। আবার আইপিডিতে যখন থাকেন তার মধ্যে অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে। কেউ আইসিইউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা। তো ডিফারেন্ট জায়গায় এবং যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন অনেক সময় মানে ঠিক করেন যে কে কোথায় কাকে দেওয়া হবে আপনাদের কাজের উপর ভিত্তি করে, না ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারবে। তো নিজেকে প্রতিষ্ঠিত করার এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা ভাগ্যবান। আমি বলবো যে কোনো অবস্থায় এটাকে খাটো করে দেখার উপায় নেই, যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসেছি এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ডিফারেন্ট যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে, এখানেও আবার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে। সেখানেও আপনারাও যারা নার্সিং যে অফিসাররা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুন ভাবে শিখতে হবে। আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোনো সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছো অনেকে কাজ করেন, কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় শি ইজ দ্য বেস্ট, উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন, বা অন্যান্য আর যে আনুষঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর। কাজেই এই বিষয়গুলো এড পার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা বেটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে। এক এক সময় একবার ভাববেন, আমি সাধারণ মানুষের আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম একটা সেবার সাথে যুক্ত, যে যখন একটা নতুন বাচ্চা জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয় এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগেও কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায়। কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন। এবং আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পুণ্যভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পান থেকে চুল কষলি বিপদ। একটা পেশেন্টের কিছু হলো তাহলে হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে,
তাদের সম্পর্কে কেউ বলে না, কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই 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 নাম। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি এবং সেগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না, এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যার যা ব্যবস্থা নেই আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরো বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরো বেশি করে যাতে আরো আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায়, তার চিন্তা ভাবনা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি এবং এখানে তাছাড়া 2023-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং এ এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময় এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিশ্বাস বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক, নার্স বিএসসি নার্সিং এ হোক, এমবিবিএসসি হোক, পিজিসিটি হোক, সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। কাজেই আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয়, আর বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা। এখান থেকে কলকাতায় যাওয়া, ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো এবং সেখানে থাকা খাওয়ার অবস্থা, এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। তো এই ইনস্টিটিউটে 40টা, আর আগের যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে 50 আসন বেড়েছে এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে সেখানে বিএসসি, ইভেন এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জিএনএম কোর্স সহ প্রায় 275 আসন বাড়ানো হয়েছে। আমরা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। আগরতলা দুর্জয়নগর যে নার্সিং স্কুলটি আছে সেটাকে এএনএম জিএনএম উন্নতি করার আরো বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি, ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট, শুদ্ধ নিউট্রিশন ল্যাব, অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা। আমি বারবার আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোন জায়গায় এক পার যেন বাইরের কোন জায়গা থেকে আমাদের কম না হয়। আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি, অলরেডি 9টা সুপার স্পেশালিটি শুরু হয়েছে। তো সেখানেও নার্সিং এরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিং এর সুবিধা রাখা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে 27শে ডিসেম্বর 2024 এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নার্সিং যে কাউন্সিল সে গাইডলাইন্স অনুসারে সেটা করতে হয় এবং 1:5 এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয় এবং কম্পিউটার থাকা বাধ্যতামূলক এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরো 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটাও আমরা করব। এবং আরো শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মতো নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরো অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গা থেকে এখন আসছেন। আমরা সেগুলো আমরা দেখছি
তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি, এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। এবং আপনারা এখান থেকে পাশ এএনএমএ হোক, জেএনএমএ হোক, বিএসসি নার্সিং হোক, আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা সেই সুযোগ আপনারা পাবেন। এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি এট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয় সেটা আমি করব। আজকে আবার এই আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। Ankur, there is a typo. It's a PDF. How do you edit? Editing. It all begins with a dream.